যখন কোনো লোক তার স্ত্রীর সামনে তার গার্লফ্রেন্ডকে প্রেগনেন্ট করে বাড়িতে নিয়ে আসে, তখন কাহিনী এমন জায়গায় গিয়ে পৌঁছায় যা আপনি কল্পনাও করতে পারবেন। মুভির শুরুর দিকে বরুণ নামের একটা ছেলেকে দেখি, যে ড্রিঙ্কস করতে করতে অনেকগুলো লাভ লেটার আর ছবি আগুনে পোড়াইতেছিল, আর একটা মেয়েকে প্রচুর পরিমাণে গালি দিচ্ছিল। আর তখন মায়াঙ্ক নামের তার এক বন্ধু, সে এসে তাকে বুঝায় যে ভাই এরকম করিস না, এগুলো ঠিক না, বুঝাই শান্ত করে। কিন্তু বরুণ তো অনেক রাগী মুডে থাকে। ছোটবেলা থেকেই বরুণের বাবা মা ভাই বোন কেউই ছিল না, সে একটা এতিমখানায় বড় হয়েছে। তাই তার লাইফে একটাই স্বপ্ন, তার একটা ফ্যামিলি হবে, স্ত্রী সন্তান নিয়ে খুশি থাকবে। কয়েক বছর পর দেখায় যেখানে বরুণ একজন ধনী মানুষ, সে একটা বড় হোটেলের মালিক, আর সেই হোটেলের সিনিয়র শেফ সে নিজেই। বরুণ কলেজ লাইফে সেই ধোঁকা খাওয়ার পর আর কোনো মেয়ের সাথে কোনোদিন কথাও বলে না, আর আস্তে আস্তে অনেক অহংকারী হয়ে গেছে, যার কারণে কোনো মেয়ের প্রতি কোনো রকম ইন্টারেস্টই দেখায় না। বরুণের কোম্পানিতে যদি কেউ ছোটখাটো ভুলও করে, বরুণ তাকে সাথে সাথে চাকরি থেকে বের করে দেয়। যেহেতু সে কখনো ফ্যামিলির দায়িত্ব সামলায় নাই, তাই সে সেই কর্মচারীদের কষ্ট বুঝতে পারে না যারা নিজের পরিবারের জন্য কাজ করে। এখানে তার বন্ধু অবি, যে শুরু থেকেই বরুণের সাথে ছিল, সে বুঝে যায় যে বরুণের লাইফে এখন একটা মেয়ের অভাব। একটা মেয়ে যদি এখন ওর লাইফে না আসে, তাহলে সারা জীবন ও এভাবে রাগী স্বভাবেই থেকে যাবে। একদিন অভি একটা সাইড থেকে কিছু মেয়েকে খুঁজে তাদের সঙ্গে বরুণের মিটিং ঠিক করে। বরুণ এক এক করে সব মেয়েদের সাথে মিট করতে শুরু করে, কিন্তু তার কোনো মেয়েকেই ভালো লাগে না, কারণ এক একটা মেয়ের এক এক রকমের ডিমান্ড। কারোরই পরিবারের প্রতি কোনো গুরুত্ব নাই। একদিন তার দেখা হয় অঞ্জলি নামের একটা মেয়ের সাথে। যখন তারা দুজন কথা বলতেছিল, তখন বরুণ দেখতে পায় তাদের দুজনের মধ্যে অনেকগুলো কোয়ালিটি সেম আছে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুজনেই ফ্যামিলির প্রতি ইন্টারেস্ট বেশি। অঞ্জলি বরুণকে জানায় যে বিয়ের পর আমার একটা সন্তান লাগবে, এটাই আমার সবচাইতে বড় স্বপ্ন। যা শুনে বরুণ কঠিন খুশি হয়, কারণ সে নিজেও তো চায় তার নিজের একটা হাসি খুশি ফ্যামিলি হোক। এখন বরুণ অঞ্জলির সাথে খুব কমফোর্টেবল ফিল করতেছে, কিন্তু সে এখানেই কোনো ডিসিশন নিচ্ছে না, কারণ সে ভয় পাচ্ছে ভুল সিদ্ধান্ত নিয়ে যদি কোনো ফাঁদে পড়ে। তারপর অঞ্জলির ফ্যামিলির সাপোর্টে দুজনেই বিয়ে করে। তারা দুজনেই অনেক খুশি ছিল। কিছুদিন এরকমই কাটে। একদিন অঞ্জলি ও বরুণ চেক আপ করার জন্য হাসপাতালে যায়, কারণ অঞ্জলি ফিল করতেছিল যে সে মনে হয় প্রেগনেন্ট। তবে হ্যাঁ, তারা দুজনেই খুব এক্সাইটেড ছিল, কারণ তাদের বাড়িতে শীঘ্রই নতুন অতিথি আসতে যাচ্ছে। একটু খুশি তো থাকারই কথা। কিন্তু ডক্টর চেক আপ করার পর একটু নিরাশ হয়ে যায়। তিনি বলে যে অঞ্জলির প্রেগন্যান্সিতে সমস্যা আছে। যদি অঞ্জলি কোনোভাবে প্রেগনেন্ট হয়, তাহলে ওই শিশুকে বাঁচানো যাবে না, অর্থাৎ অঞ্জলি কখনো মা হতে পারবে না। আর এই কথা শুনে বরুণ আর অঞ্জলি দুজনের পায়ের নিচে ভূমিকম্প শুরু হয়ে যায়, কারণ তাদের স্বপ্নই থেকে যাবে। তারপর অঞ্জলি বরুণকে বলে, আমার চিন্তা হইতেছে সমাজ আমাদের নিয়ে কি বলবে। যদি মানুষ জানতে পারে যে আমি মা হতে পারবো না, তবে তারা আমার সম্বন্ধে কত কথা বানাই। তখন বরুণ অঞ্জলিকে বলে, তোমার সন্তানের থেকে সমাজের চিন্তা বেশি হইতেছে, যেটার উল্টো হওয়া উচিত। যদি এমনটাই হয়, তাহলে তুমি তোমার সমস্যার কথা কাউকে বলবে না, সবাইকে শুধু এইটুকুই বলবে যে সব দোষ আমার, আমি বাবা হতে পারবো না। বরুণ তার স্ত্রীর সামনে তো অনেক বড় বড় কথা বলছিল, কিন্তু সে নিজেও তো এই কথাটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না যে এখন তাদের ফ্যামিলির স্বপ্ন বাস্তব হইতেছে না, স্বপ্নই থেকে যাইতেছে। এভাবে প্রায় 1 বছর কেটে যায়। একদিন অঞ্জলি একটা সেমিনারে আসে, যেখানে অনেকগুলো এরকম মহিলা আসছে যারা মা হতে পারবে না। আর এই সেমিনার আয়োজন করছে রাগা নামের একজন ডক্টর, যিনি সবাইকে সারোগেসি সম্পর্কে বুঝাইতেছে। সেই প্রসেসে পুরুষের স্পার্ম আর মহিলার এগ নিয়ে কোনো তৃতীয় মহিলার মাধ্যমে গর্ভধারণ করা হয়। এখানে সারোগেসি সম্পর্কে জেনে অঞ্জলির পুরনো স্বপ্নে আবার নতুন করে গজ দেওয়া শুরু, যে তার ফ্যামিলি এখন সামনে আগাতে পারবে। এজন্য সে ডক্টর রাগার সঙ্গে এই বিষয়ে কথা বলতে আসে। তারপর যখন বরুণ অঞ্জলিকে নিয়ে সেই হসপিটালে আসে, তখন রাগা দূর থেকে বরুণকে দেখতে পায়, এবং তাকে দেখে রাগার মুড চেঞ্জ হয়ে যায়। মনে হইতেছে সে কোনো ভূত দেখছে। আসলে এই রাগাই ছিল বরুণের এক্স গার্লফ্রেন্ড, যে মেয়েটাকে বরুণ শুরুর দিকে গালি দিচ্ছিল আর লাভ লেটার আর ছবি পুরাইতেছিল। বরুণ রিপোর্ট দেখে, ডাক্তারের নাম দেখে বুঝতে পারে তার রাগাই তার এক্স, কিন্তু একথা সে অঞ্জলিকে বলে না। তবে রাগার নাম শুনে বরুণের মাথা ঘুরে যায়, ভাবতে থাকে কিভাবে আবার রাগা তার লাইফে ফিরে আসছে। তারপর অঞ্জলি বলে, আমি রাগার সাথে কথা বলবো, যদি আমাদের দুজনের সম্মতি থাকে। ডাক্তার রাগা নিজেই আমাদের সন্তানের জন্য সারোগেট মাদার হওয়ার প্রস্তাব দিছে। এটা শুনে তো বরুণ আরো সারপ্রাইজ হয়ে যায়, আর সেই লেভেলের খুশি হয়। চিন্তা করতে করতে বলে, আমার কোনো সমস্যা নেই, যা তোমার ভালো মনে হয় তাই করো। তবে আমি জানতে চাই কেন সে এমন প্রস্তাব দিছে, কেন আমার সন্তানের মা হতে চায়। তারপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন বরুণ আর রাগার কলেজ লাইফের লাভ স্টোরি চলছে। এখানে রাগা ছিল বরুণের কলেজের প্রফেসরের মেয়ে, আর তাদের সম্পর্ক অনেক দিন ধরে চলতেছিল। প্রায় রাগা বরুণকে তার বাসায় ডাকতো,
তারা দুজনে সবসময় ইন্টিমেট হইত, কিন্তু যখনই বরুণ রাগাকে বিয়ের প্রস্তাব দিত, রাগা তখনই টপিক চেঞ্জ করে দিত, কোনো ইন্টারেস্ট দেখাইতো না। রাগা একটু অন্য টাইপের ছিল, সে স্বাধীন থাকতে চাইত। রাগা বরুণের সাথে গার্লফ্রেন্ডের মতো আচরণ তো করত, কিন্তু বরুণ বুঝতেই পারতো না যে আসলে তাদের ভিতর সম্পর্কটা। কিন্তু রাগার তো এরকমই মজা লাগতেছিল। একদিন রাগা তার ফ্রেন্ডদের সাথে বরুণকে পরিচয় করাই দেয়, তার ফ্রেন্ডদের সামনে বরুণকে দেখাই বলে, এটা আমার বেস্ট ফ্রেন্ড। রাগার এই কথা শুনে বরুণ অনেক কষ্ট পায়, কিন্তু সে কিছু বলতে পারে না। একদিন রাগা বরুণকে বলে যে সে অর্জুন নামের একটা ছেলের সাথে মিট করতে যাইতেছে, যে তার ফ্যামিলি ফ্রেন্ডের ছেলে, আর তার ফ্যামিলি অর্জুনের সাথে বিয়ের জন্য চাপ দিতেছে। এই কথা শুনে বরুণের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এখানে বরুণ তাকে বলে, তুমি জানো আমার সব থেকে বড় স্বপ্ন আমার নিজস্ব একটা ফ্যামিলি হবে। যার জবাবে রাগা বলে, ঠিক আছে তুমিও বিয়ে করো, আমার কোনো সমস্যা নাই, আমি তোমার আর তোমার স্ত্রীর সাথে ফ্রেন্ডের মতো থাকবো আর তোমার সন্তানের সাথে খেলবো।